হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে শয়তানের ডে 5 কালেকশন নিয়ে। এই ছবিটা নিজের 5 নম্বর দিনে অ্যাপ্রক্সিমেটলি 7 কোটি টাকার কালেকশন করে এবং এই ছবিটার 5 দিনের টোটাল নেট কালেকশন হয় এখনও পর্যন্ত 69,69,00,000 টাকা। তো দেখার এই ছবিটার ফাইনাল নাম্বার কীরকম জায়গায় দাঁড়ায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তামিল ব্লকবাস্টার লাভ টুডে এই ছবিটা হিন্দিতে রিমেক হচ্ছে। আমরা জানি আমির খানের ছেলে জুনিয়ত খান এবং শ্রীদেবী কন্যা অর্থাৎ খুশি কাপুর এই দুজনকে এই ছবির ফেস হিসেবে দেখা যাবে। তো দেখার তামিল ছবিটার যেরকম হিউমার, যেরকম সেই ছবিটার সেন্সিবিলিটি, সেটা কি হিন্দি রিমেকে বজায় থাকে। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, মৃগদীপ সিং লাম্বা যিনি ফুকরে পরিচালনা করেছেন সেই পরিচালকের পরবর্তী কাজ হবে অক্ষয় কুমারের সাথে। এটা একটা আউট অ্যান্ড আউট কমেডি ছবি। এবার আমরা জানি অক্ষয় কুমার কমেডি ছবিতে কীরকম পারফর্ম করেন এবং এই পরিচালকও খুব ভালো পরিচালক। তো দেখার এই দুজনের কম্বিনেশন কীরকম হয়, অক্ষয়কে কীরকম ক্যারেক্টার দেওয়া হয়। সব ঠিক থাকলে এবছরের মিড বা এন্ড থেকে এই ছবির কাজ শুরু হবে। তো অক্ষয় কুমারের অনেকগুলো প্রজেক্ট এবং অক্ষয় কুমার নিজের যে কমেডি জোন সেটাতে আবার প্রবেশ করছে। দেখার এটা কি অক্ষয় কুমারের জন্য ভালো সাইন হয়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, ওয়ার 2 এবং পাঠান 2 স্পাই ইউনিভার্সের সবথেকে বড় দুটো আপকামিং প্রজেক্ট। এই দুটো ছবিতেই সালমান খানের কোনো কেমিও থাকবে না, সালমান খানকে দেখা যাবে না। তো এই যে ডিসিশনটা টাইগারের জন্য অ্যান্টিসিপেশনটা বাড়ানোর, দেখার এটা কীরকমভাবে ওয়ার্ক করে। মঞ্জুমেল বয়েস যেটা অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে, এই ছবিটা 29শে মার্চ সিনেমা হলে আসছে হিন্দি ভার্সন নিয়ে। দেখার সেটা কি হিন্দির যে অডিয়েন্স তাদেরকে অ্যাট্রাক্ট করতে পারে। ডিরেক্টর আদিত্য ধর যে রণবীর সিংকে একটা ছবি অ্যাপ্রোচ করেছে এমনটা আমরা খবর পাচ্ছিলাম, সেটাই ফাইনালি হচ্ছে রণবীর সিংয়ের পরবর্তী প্রজেক্ট আদিত্য ধরের সাথে এবং এটা একটা আউট অ্যান্ড আউট অ্যাকশন ফিল্ম। দেখার এই ছবির অ্যাকশন কী লেভেলের হয়। সিদ্ধার্থ মালহোত্রা যার যোদ্ধা ছবিটা আসছে, যোদ্ধার পরে সে আরও একটা অ্যাকশন ফিল্ম করবে। এটা একটা অ্যাকশন ড্রামা এবং তেরা কিয়া হোগা লাভলি সেই ছবির পরিচালক বলবিন্দর সেই ছবিটা ডিরেক্ট করছে। তো দেখার সিদ্ধার্থের এই যে কোনো ছবি যে কোনো পরিচালকের সাথে করে ফেলা, এটা কি তার জন্য সঠিক সিদ্ধান্ত হয়। তার কারণ এই পরিচালকের এর আগের ছবি যেটা মুক্তি পেয়েছে সেই ছবিটা লোকে দেখেও নি এবং ছবিটার জাস্ট রিয়াকশানও ভালো নয়। তো সিদ্ধার্থের শেরশার পরে যে অডিয়েন্সটাকে তার কাজে লাগানো দরকার ছিল, যেই গুডউইলটাকে কাজে লাগানো উচিত ছিল, সে লাগাতে পারেনি। তো দেখার যোদ্ধা কি তার জন্য ভালো ছবি প্রমাণিত হয়। গতকাল মির্জার একটা পোস্টার ড্রপ করে কবে ট্রেলার আসবে সেটা তারা অ্যানাউন্স করে দিয়েছে। মির্জার ট্রেলার আসবে 30শে মার্চ এবং পার্টিকুলার যদি আমরা এই পোস্টারটা নিয়ে কথা বলি, এখানে যেরকম অঙ্কুশের লুক, যেরকম এখানে বন্দুকটা সে চালাচ্ছে, যেরকমভাবে সেখান থেকে গুলি বেরোচ্ছে, যেরকম এই পোস্টারের অ্যাম্বিয়েন্স, যেরকম তার মুখের একটা সাইডে লাইট পড়ছে, একটা সাইড পুরোপুরি ডার্ক, যেরকম ব্যাকগ্রাউন্ড, সেটা দেখতে সত্যি খুব প্রিমিয়াম লাগছে এবং এটা হচ্ছে একটা পিওর অ্যাকশন ফিল্মের পোস্টার। ব্যাপক পোস্টার ডিজাইন এবং এটার মধ্যে কিন্তু কোনোভাবে কোনো অবজেকশন নেই, বরঞ্চ পোস্টারটা দেখলে একটা সাউথের সিনেমা বা একটা হিন্দি ছবির যেরকম ধরনের ফিল দেওয়া দরকার সেরকমই জিনিসপত্র প্রোভাইড করতে পারছে। পোস্টারটা একদম সিম্পল কিন্তু এর কাজ খুব খুব ভালো। আমার কাছে এই পোস্টারটা ডেফিনেটলি খুব ভালো লেগেছে। দেখার এই ছবির গান এবং ট্রেলার কেমন হয়। আমি এই ছবিটা নিয়ে ভীষণভাবে এক্সাইটেড। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে বুমারাং এবং খাদানকে নিয়ে। খাদান ছবিতে একটা গান থাকবে যেখানে বহুদিন পর আমরা জুবিনের কণ্ঠ শুনতে পারবো এবং বুমারাং ছবির প্রথম যে গানটা আসবে সেই গানটা গেয়েছে অরিজিৎ সিং। তো দেখার এই দুটো ছবির প্রমোশন কতটা স্ট্রং হয়, দুটো ছবির গানগুলো কতটা ভালো হয়। তো এই ছিল আজকের ভিডিও যেখানে আমরা লেটেস্ট আপডেটস দিলাম। ভালো লেগে থাকলে আপডেটগুলো লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।